ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ করে যাবেন, ঠিক মতো আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, একটু সময় ব্যয় করতে হবে। যখন ফলাফল দেখবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন। শুরুতে কি করবেন? উত্তম রূপে অজু করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন, আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় অপরাধ জীবনে করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে ভাবে রব্বুল কারীমের কাছে বলবে আকুতি মিনিতে পড়ে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। যে ভাই বোনেরা, রব্বুল কারীম এমনিতে খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তিনি জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে ধীরে ধীরে তোমরা ডাকো, তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি উত্তর দিব। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন রব্বুল কারীম বসে থাকেন সদা সর্বদা, কোন সময় বান্দা আমাকে ডাকবে আর আমি উত্তর দিব, তার চাওয়া পাওয়া পূরণ করে দিব। আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনার সন্তান যদি আপনাকে ডাকে, মা বলে বাবা বলে আপনার হৃদয়টা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়, তেমনি ভাবে রব্বুল কারীমকেও যদি আপনি ডাকতে পারেন, রব্বুল কারীম খুশি হয়ে আপনাকে সব কিছু দান করবেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি রব্বুল কারীমকে ডাকুন। তো সেই নামটা আমি বলে দিচ্ছি, তার পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারোর কাছে চাই, আপনি আমার সমস্যার সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি একটি ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করছেন, তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করছেন, কতবার? গুনি করে 21 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد যখন পাঠ করা হয়ে যাবে কি করবেন দুটি ফুলেন প্রিয় ভাই আমল করা শেষ কোন উদ্দেশ্যে যেন আমল করলেন দীর্ঘদিন হয়ে গেছে আপনার বিবাহের সাথে হচ্ছে না তো বয়স পেরিয়ে যাচ্ছে সমাজের লোকজন অনেক খারাপ মন্তব্য করে আপনাকে দেখতে আসে পছন্দ করে আবার পছন্দ করে না দিন তারিখ ঠিক হয়ে যায় আবার ভেঙে যায় এরকম করতে করতে বয়স পেরিয়ে গিয়েছে আপনার মনের মধ্যে একেবারে জল্পনা কল্পনা যে আমার বিবাহ সাথী হবে এভাবে অনেক জল্পনা কল্পনা আপনি করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি বলতে পারেন তার কাছে চাইতে পারেন রব্বুল কারীমের কাছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।